আমরা ক্রিকেটে এমন বোর্ড অফ ডিরেক্টর দেখতে চাই যাতে তারা শতভাগ আওয়ামী দস্যুর মুক্ত হয়। আমরা বাংলাদেশের স্পোর্টসের একটি আমূল পরিবর্তন আনার ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং সেই বিষয়ে আপনি যে ইস্যুটি তুললেন যে ফিক্সিংয়ের যে ম্যাচ ফিক্সিংয়ের যে বিষয়টি সেটি নিয়ে আমরা আইন প্রণয়ন করে এবং তাদেরকে শুধু সাসপেন্ড করে না, তাদেরকে আইনের আওতায় এনে ভবিষ্যতে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, যাতে ভবিষ্যতে আমাদের এই ক্রিকেটকে কলুষিত করার জন্য কেউ যাতে ফিক্সিংয়ের মতো এই দুঃসাহস এই কাজটি কেউ না করে, সে বিষয়ে আমরা সচেষ্ট থাকব। দীর্ঘ 17 বছর আমরা যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, সে নির্যাতন নিপীড়নের কারণে কিন্তু বাংলাদেশের মানুষের ভিতরে যে খেলাধুলা নিয়ে যে একটা আগ্রহ, যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু অনেকাংশে আমরা হারিয়ে ফেলেছিলাম। এবং এই দীর্ঘ 17 বছরে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ওই স্বৈরাচার আওয়ামী লীগ দলীয়করণ, রাজনীতিকরণ করেছে এবং খেলাধুলাকেও তারা চুল পরিমাণ ছাড় দেয়নি। এবং বিশেষ করে আপনারা যদি ক্রিকেট বোর্ডের দিকে তাকান, সে আওয়ামী লীগের দোসররা যেভাবে ক্রিকেটটাকেও একদম নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং এই ক্রিকেটকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে তারা যেভাবে গ্যাম্বলিং করেছে, যেভাবে ফিক্সিং ম্যাচ খেলেছে, বিভিন্নভাবে আমরা এটা তথ্যপাত্র জানতে পারি। এটা তো আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত একটি দুঃখজনক এবং খুবই দুর্ভাগ্যের একটি বিষয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, যে উদ্দীপনা, যে উৎসাহ রয়েছে, সেটাকে ওই স্বৈরাচারের দোসররা তারা কিন্তু পরিপূর্ণভাবে জেনে বুঝে এটাকে ধ্বংস করে ফেলেছে। তো আমরা 5 তারিখের পরবর্তী তো সময় নিয়ে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটা নতুনভাবে এবং বাংলাদেশের সকল স্পোর্টসগুলো আমরা নতুনভাবে ঢেলে সাজাবো এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নেওয়ার পরে আমাদের ক্রীড়া উপদেষ্টার কাছে যে প্রত্যাশা ছিল সেটা শুরুতে হয়তো বা কিছুটা আশান্বিত ছিলাম আমরা, বাট পরবর্তীতে যতই দিন গিয়েছে দেখেছি যে সে সরাসরি সরকারি হস্তক্ষেপে সে সকল ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সকল ফেডারেশনগুলোকে সে একদম শতভাগ তার মতো করে করার চেষ্টা করেছে এবং বিভিন্ন জেলার যে অ্যাডহক কমিটি হয়েছে, যেমন যে অ্যাডহক কমিটির সিদ্ধান্ত হচ্ছে যে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়ে সেটাকে পূর্ণাঙ্গ কমিটি করা, এবং সেই দিকেও তার কোনো নজর নাই। এবং সর্বশেষ ক্রিকেট বোর্ডকে নিয়ে সে শতভাগ চেষ্টা করছে যে তার মতো করে প্রেসিডেন্ট, তার মতো করে বোর্ড অফ ডিরেক্টর এটা দেওয়ার। তো আমি আশা করি যে আমরা সবাই যারা ক্রিকেটকে ভালোবাসে এবং যারা ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে বা যারা গত 17 বছর বঞ্চিত ছিল, আমি বিশ্বাস করি যে আমরা চাই যে মাঠের যারা ক্রিকেটের যারা ক্রীড়া সংগঠক রয়েছে, যাদেরকে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে যদি দায়িত্ব দেওয়া যায়, যারা নিরপেক্ষভাবে দলের ঊর্ধ্বে গিয়ে তারা বাংলাদেশের ক্রিকেটের জন্য কাজ করবে, এই ধরনের লোকগুলোকে আমরা চাই যে তারা এখানে ক্রিকেট বোর্ডে আসুক। কিন্তু এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্রিকেটের নেক্সট প্রেসিডেন্ট কে হবে এটা নিয়ে ক্রিকেট বোর্ডের একটি অংশ এবং সরাসরি ক্রীড়া উপদেষ্টা তিনি সরাসরি হস্তক্ষেপ করছেন এবং বেশ কিছু আমরা যেটি অপ্রীতিকর এবং খুব দৃষ্টিকটু কিছু বানোয়াট কিছু একে অপরের প্রতি যে ক্রিকেটকে নিয়ে যে কাদা ছুড়াছুড়ি যে নিউজগুলি দেখছি, আমি জানি না এটার কতটুকু সত্যতা রয়েছে, বাট আমরা চাই যে ক্রিকেটটাকে যাতে আলটিমেটলি ক্রিকেট আমাদের একটি মর্যাদার একটি জায়গা, ক্রিকেটটা যাতে কলুষিত না হয়। এদিকে আমাদের যারা ক্রিকেটের প্রেমী রয়েছেন, ক্রিকেট সংগঠক যারা রয়েছেন, ভবিষ্যৎ যারা ক্রিকেট বোর্ডে আসবেন, তারা এদিকে সকলেরই খেয়াল রাখা উচিত। এবং ক্রীড়া উপদেষ্টা যদি সরাসরি ক্রিকেট বোর্ডকে সে হস্তক্ষেপ করে, এটা আমার কাছে মনে হয় যে এটা কখনই ক্রিকেট অঙ্গনের যারা রয়েছেন তারা মেনে নেবেন। এবং আমি ক্রীড়া উপদেষ্টাকে আহ্বান করব যে আপনি দেশের যে ক্রিকেট অঙ্গনে যারা ক্রিকেট বোর্ডে ভবিষ্যৎ আসতে চায়, আপনি নিরপেক্ষ থেকে কাজটি করেন, তা না হলে এটার দায়ভার এবং দায় দায়িত্ব কিন্তু ক্রীড়া উপদেষ্টাকে নিতে হবে। যেহেতু সরকারি সরাসরি হস্তক্ষেপে ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ হবে, সেটা আমরা বা স্পোর্টস অঙ্গনের মানুষ, ক্রিকেট প্রেমীরা কখনোই এটা মেনে নেবে না। আমরা ক্রিকেটে এমন বোর্ড অফ ডিরেক্টর দেখতে চাই যাতে তারা শতভাগ আওয়ামী দস্যুর মুক্ত হয়। বাংলাদেশ ক্রিকেট টিম
একটি ভালো অবস্থায় রয়েছে, সুদৃঢ় অবস্থায় রয়েছে এবং গত 17 বছরের চেয়ে আমি মনে করি যে এখন বর্তমানে ক্রিকেটাররা তারা স্বাধীনভাবে উন্মুক্তভাবে তারা তাদের নিজেদের পারফর্ম করতে পারছে এবং কোনো ব্যারিয়ার বা কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে না। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করবে। পাশাপাশি আমরা আশা করছি যে আগামীতে যতই দিন যাবে বাংলাদেশে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে, আমরা একটি কর্ম পরিকল্পনার ভিতরে, একটি নিয়মতান্ত্রিক একটা ডিসিপ্লিনের ভিতরে এবং প্রত্যেকটি স্পোর্টসে পেশাদারিত্ব মনোভাব রেখে এবং বাংলাদেশের সকল কর্পোরেট হাউসগুলোকে আমরা বিভিন্ন স্পোর্টসের ভিতরে এনে আমরা আশা করব যে প্রত্যেকটি স্পোর্টসে যাতে একটি পেশাদারি মনোভাব তৈরি হয় সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা কাজ করছি। আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা সেটা প্রয়োগ করব। আপনার বিশ্বাস কি এবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কিনা? ওয়েল, বাংলাদেশ চ্যাম্পিয়ন হতেই পারে, কারণ বাংলাদেশ সেই জায়গাটা অর্জন করেছে যে বাংলাদেশ এখন ওয়ার্ল্ড ক্রিকেটের যে কোনো দলকে হারানোর মতো সামর্থ্য রাখে। সো আমরা আশা বুক বাঁধতেই পারি যে ইনশাল্লাহ বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হবে।